মধ্যপ্রাচ্যে এখন যেন দাও দাও করে জ্বলছে উত্তেজনার আগুন। এই আগুন কতটা ছড়িয়ে পড়তে পারে তা নিয়ে বাড়ছে বিশ্বজুড়ে উদ্বেগ। ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাত থামার কোনো লক্ষণই দেখা যাচ্ছে না, বরং সময়ের সঙ্গে সঙ্গে পরিস্থিতি আরও জটিল ও তীব্র হয়ে উঠছে। যুদ্ধ শুরুর আগেই তেহরান সতর্ক করেছিল তাদের উপর কোনো আঘাত এলে পুরো অঞ্চল জ্বলে উঠবে। এখন সেই আশঙ্কাই ধীরে ধীরে বাস্তবে রূপ নিতে শুরু করেছে। গত ২৮ ফেব্রুয়ারি থেকে চলমান এই সংঘাত ইতোমধ্যেই প্রভাব ফেলেছে মধ্যপ্রাচ্যের প্রভাবশালী দেশগুলোতে। এর সবচেয়ে বড় প্রভাব পড়েছে জ্বালানি খাতে, কারণ বিশ্ব বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ স্ট্রেইট অফ হরমুজ কার্যত অচল হয়ে পড়ায় আন্তর্জাতিক বাজারে তেলের সরবরাহে দেখা দিয়েছে বড় ধরনের অস্থিরতা। এই সংকটের মধ্যে কূটনৈতিক তৎপরতাও জোরদার করেছে ইরান। তেহরান এখন বৈশ্বিক দুই পরাশক্তি চায়না এবং রাশিয়ার সমর্থন চাচ্ছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাখচি সরাসরি এই দুই দেশের প্রতি আহ্বান জানিয়েছেন যাতে তারা ইউনাইটেড নেশনস সিকিউরিটি কাউন্সিলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে কঠোর অবস্থান নেয়। তার অভিযোগ, এই পরিষদকে নিজেদের স্বার্থে ব্যবহার করছে যুক্তরাষ্ট্র, যা বন্ধ করা জরুরি। ২৪ মার্চ চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এর সঙ্গে এক গুরুত্বপূর্ণ ফোনালাপে তিনি এই বিষয়গুলো তুলে ধরেন। আলোচনায় ওয়াং ইরানের উপর সামরিক হামলার নিন্দা জানান এবং সাম্প্রতিক সহিংসতায় নিহতদের প্রতি শোক প্রকাশ করেন। একই সঙ্গে আরাখচি স্পষ্ট করে বলেন, বর্তমান সংকটের জন্য তিনি দায়ী করছেন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে। তার ভাষায়, ইরান তার সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় দৃঢ়ভাবে প্রতিরোধ চালিয়ে যাবে। হরমুজ প্রণালী নিয়েও তিনি গুরুত্বপূর্ণ তথ্য দেন। তার দাবি, এই গুরুত্বপূর্ণ জলপথে অস্থিরতার জন্য দায়ী যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক পদক্ষেপ। তিনি আরও জানান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজের জন্য এই প্রণালী কার্যত বন্ধ রাখা হয়েছে, তবে অন্যান্য দেশের জাহাজ চলাচল সীমিত আকারে চালু রয়েছে, অর্থাৎ পুরোপুরি বন্ধ না করে একটি নিয়ন্ত্রিত প্রবাহ বজায় রেখেছে তেহরান। এদিকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ভূমিকা নিয়েও ক্ষোভ প্রকাশ করেছে ইরান। তাদের অভিযোগ, প্রকৃত আগ্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে উল্টো ইরানকেই সমালোচনার মুখে ফেলা হচ্ছে। ফলে চীন ও রাশিয়ার মতো দেশগুলোর কাছে আরও দৃঢ় অবস্থান নেয়ার আহ্বান জানিয়েছে তেহরান। অন্যদিকে চীন কিছুটা ভারসাম্যপূর্ণ অবস্থান নিয়েছে। ওয়াং ই জানিয়েছেন, তারা আন্তর্জাতিক আইন ও কূটনৈতিক সমাধানের পক্ষে, পাশাপাশি একতরফা আধিপত্যবাদী আচরণেরও বিরোধিতা করছে বেইজিং। সব মিলিয়ে বিশ্ব রাজনীতির মঞ্চে এখন তৈরি হয়েছে এক জটিল সমীকরণ। একদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল, অন্যদিকে ইরান, আর সম্ভাব্য সমর্থন হিসাবে রয়েছে চীন ও রাশিয়া। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে যে আন্তর্জাতিক কূটনীতি কি নতুন কোনো সমাধানের পথ খুঁজে পাবে, নাকি মধ্যপ্রাচ্যের এই উত্তেজনা আরও বড় সংঘাতে রূপ নেবে।